আসসালামু আলাইকুম। এইচএসসির শিক্ষার্থীরা, তোমাদের কি অবস্থা? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো তোমাদের এইচএসসি পরীক্ষার তো রুটিন দিয়ে দিছে। তো আমি একটা অধ্যায় শুরু করতে চাচ্ছি, এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের অধ্যায়টা। তো আমি তোমাদের এই অধ্যায়টা পড়াতে চাচ্ছি, ও অধ্যায়টা আমি শেষ করে দিতে চাচ্ছি। তোমাদের আমি পড়াবো যে স্টাইলে, তোমাদের বেসিক ক্লিয়ার করব, তারপরে হচ্ছে এমসিকিউ পড়াবো প্লাস সিকিউ সলভ করবো। তো সবগুলো একসাথে আমি হচ্ছে তোমাদেরকে কাভার করে দেব। তো আমি মূলত এই আহ, এগুলো হচ্ছে পড়াবো। আমি হচ্ছে আমাদের উচ্চতর গণিত রূপন্তি প্রকাশনী যে বই আছে, এই বইটা থেকে কিছু টপিক নিয়েছি। পাশাপাশি হচ্ছে অনলাইনে আমি প্রায় এমন কোনো টিচার নাই যে অনলাইনে আমার ক্লাস দেখা বাদ আছে। প্রায় সবগুলো টিচারেরই ক্লাস দেখা শেষ। তো তাদের কাছ থেকে কিছু হেল্প নিয়ে আমি হচ্ছে আমাদের কন্টেন্টটা তৈরি করব। তো আশা করি তোমরা যদি এই কন্টেন্টটা দেখো বা এই ক্লাসটা দেখো, তোমরা এইচএসসি লেভেলে বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে কোনো কিছু মিস করবা না। তো চলো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত অধ্যায়টা শুরু করে দিই। তো আমাদের দেখো অধ্যায়ের নামটা কি? আমাদের অধ্যায়ের নামটা হচ্ছে কি, বহুপদী ও বহুপদী সমীকরণ। তো দেখো এই অধ্যায়টা আমাদের কি জানতে হবে, প্রথমে বেসিক ক্লিয়ার করতে হবে। তো বহুপদী শব্দের অর্থ কি? আমি হচ্ছে প্রত্যেকটা শব্দ ভাঙতে পছন্দ করি। তো দেখো আমরা এখন ভাঙবো যে বহুপদী শব্দের অর্থটা আসলে কি। দেখো বহুপদী শব্দের অর্থ কি, দেখো বহু শব্দের অর্থ কি? আমরা জানি বহু শব্দের অর্থ কি অনেক, আমরা লিখলাম অনেক। আর পদী শব্দের অর্থ কি? পদী শব্দের অর্থ পদ বা অংশ, পদ বা অংশ। তাহলে এখানে কি থাকবে? অনেকগুলো অংশ থাকবে বা অনেকগুলো পদ থাকবে। তো দেখো যেমন হতে পারে তোমার একটা বহুপদী রাশি আমি লিখি এক্স প্লাস ফাইভ, আবার হতে পারে কত এক্স স্কোয়ার প্লাস কত থ্রি এক্স প্লাস কত সিক্স বা ফাইভ, এরকম হতে পারে। ঠিক আছে, এগুলাকে কি বলা হচ্ছে? বহুপদী। এগুলাকে বলা হচ্ছে কি? বহুপদী। বহুপদী বলা হচ্ছে এগুলাকে। তারপরে দেখো আমাদের আছে কি বহুপদী সমীকরণ। মূলত আমাদের এটা দুইটা চ্যাপ্টারের সমন্বয়ে 4.1 এবং 4.2। তো চলো আমরা 4.1 শেষ করবো, তারপরে 4.2 শেষ করবো। তো 4.2 তে কি আছে আমাদের? বহুপদী সমীকরণ। তো দেখো বহুপদী কি, সমীকরণ বানানোর জন্য আমরা কি করবো? এগুলাকে ইকুয়াল টু দিয়ে জিরো দিয়ে দেবো, ইকুয়াল টু দিয়ে জিরো দিয়ে দেবো। তখন কি আমাদের একটা সমীকরণ তৈরি হবে, তখন আমরা এক্স এর মান বের করতে পারবো। তো তাহলে কি সমীকরণ এরকম ভাবে হচ্ছে আমরা সমীকরণ বানাতে পারি। তো আমরা বহুপদী জিনিসটা বুঝলাম। তো চলো আমরা মূল অধ্যায়ের ভিতরে চলে যাই। মূল অধ্যায়ের ভেতরে দেখো আমরা বহুপদী রাশি কিভাবে চিনবো যে এটা একটা বহুপদী রাশি। তো দেখো এটা চেনার জন্য তোমাদের এই যে একটা আমি ভোটে একটা শর্ত লিখে রাখছি। এটা হচ্ছে একটা শর্ত। দেখো এফ অফ এফ এফ এক্স ইকুয়াল টু কত? এ জিরো এক্স টু দি পাওয়ার জিরো, এ ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান, এ টু এক্স টু দি পাওয়ার টু প্লাস এ থ্রি এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ডট 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 এ এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস কত? এ এন এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন। তো এটা আমি লিখে রাখছি। তো দেখো এটা লিখে রাখছি যে এটার শর্তটা এখন দেখো তোমরা যে এ রাশিটা দ্বারা কিন্তু কিছুই বোঝো নাই। তো আমি এখন তোমাদের একটু ক্লিয়ার করে দিই আসলে বহুপদী রাশির শর্তটা কি। বহুপদী রাশি হওয়ার জন্য কিরকম একটা শর্ত আছে দেখো। বহুপদী রাশি হওয়ার শর্ত, বহুপদীর বহুপদী রাশির বহুপদী রাশি হওয়ার হওয়ার দেখো বহুপদী রাশি হওয়ার শর্ত দেখো। শর্ত তো আমাদের দুইটা শর্ত আছে। দেখো বহুপদীর রাশি হওয়ার কত শর্ত? কয়টি? দুইটি। তো দেখো এক নম্বর শর্ত কি? এক নম্বর শর্ত কত দেখো, এখানে প্রত্যেকটা চলকের মান কি হতে হবে? প্রত্যেকটা চলকের ঘাত হচ্ছে তোমার, প্রত্যেকটা চলকের ঘাত কি হতে হবে? একটা অঋণাত্মক সংখ্যা হতে হবে। তো দেখো তাহলে প্রত্যেকটা চলকের ঘাত কি হবে? প্রতিটি 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 চলকের প্রতিটি চলকের ঘাত ঘাত অঋণাত্মক 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 পূর্ণ সংখ্যা হতে হবে। অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, হতে হবে। এটা হচ্ছে এক নম্বর শর্ত। তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যাটা কি দেখো। অঋণাত্মক মানে কি? পূর্ণ সংখ্যা মানে কি? পূর্ণ সংখ্যা মানে কি? এক দুই তিন চার পাঁচ ছয়। যখনই আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলবে তখন আমাদের আসবে কি? শূন্য আসবে। ঠিক আছে, তখনই অঋণাত্মক বললে আমাদের কি? শুধুমাত্র শূন্যটা আসে। শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এক করে দুই করে যা আছে আমাদের কিন্তু সবগুলো কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমাদের শূন্য কিন্তু থাকতে হবে এখানে। তাহলে দেখো আমাদের এক নম্বর শর্তটা আমরা বুঝলাম। দুই নম্বর শর্ততে আসি এখন। দুই নম্বর শর্ততে কি বলা হয়েছে ভাই? দুই নম্বর শর্ততে বলা হয়েছে কি? পদ সংখ্যা সসীম হতে হবে। তাহলে কি পদ সংখ্যা কি হতে হবে? সসীম হতে হবে। তাহলে আমাদের কি হতে হবে? পদ সংখ্যা পদ সংখ্যা পদ সংখ্যা সসীম সসীম হতে হবে। সসীম হতে হবে। সসীম শব্দের অর্থ কি? সসীম শব্দের অর্থ কি?
শেষ থাকবে। সসীম মানে কি শেষ, শেষ থাকবে। সসীম মানে কি শেষ থাকবে। আর অসীম মানে কি যার কোনো শেষ থাকবে না, সেটাকে বলা হয় কি অসীম। তাহলে আমরা শর্ত দুটা বুঝলাম। এখন আমরা বহুপদী রাশির কিছু ম্যাথ নিয়ে আমরা সেগুলো সলভ করে দেই। কিছু বোর্ডে প্রশ্ন আসছে, ওগুলো একটু সলভ করে দেই। তো চলো আমরা একটা কি প্রশ্ন এখন সলভ করি, বা আমরা কিছু ম্যাথ নেই যেগুলো থেকে আমরা কি করবো, বহুপদী রাশিটা বের করবো। তো দেখো এখানে আমরা শর্তটা লিখছি, নিচে একটু লিখি। নিচে একটু কি লিখছি, বহুপদী রাশি, নিচের কোনগুলো বহুপদী রাশি। তো দেখো 1 নম্বর প্রশ্ন আমরা দিলাম যে নিচের কোনগুলো বহুপদী রাশি, নিচের নিচের কোনগুলো 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 বহুপদী 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 রাশি। তো দেখো আমি লিখলাম নিচের কোনগুলো বহুপদী রাশি। তো আমি একটা দিয়ে দেই, তোমরা দেখো তো এটা কি বহুপদী রাশি কিনা। এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস কত 6, তারপরে আমি দিয়ে দিলাম তোমার দিয়ে দিলাম কত এক্স প্লাস 5, এটা কি বহুপদী রাশি কিনা। তারপরে দেখো আমি দিয়ে দিলাম তোমার 10টা কি বহুপদী রাশি কিনা। তারপরে দেখো আরেকটা দিলাম তোমার আর দিলাম ধরো যে √x প্লাস কত এক্স স্কোয়ার প্লাস কত তোমার 3, এটা বহুপদী রাশি কিনা। তারপরে দেখো 5 নম্বরে আমি দিলাম কত সাপোজ দিলাম হচ্ছে এক্স ইনভার্স প্লাস কত 3x প্লাস কত ধরো 6, এটা বহুপদী রাশি কিনা। তো আমরা সবগুলো বের করবো। তো দেখো আমি আরো কিছু দিই। তো ধরো আরো কিছু আমি দিচ্ছি, সাপোজ ধরো হাফ এক্স, সাপোজ ধরো হচ্ছে কত হাফ এক্স প্লাস কত 3x প্লাস কত 2, এটা বহুপদী রাশি কিনা। তারপরে ধরো 5-এর পরে 6, তারপরে আমরা কত করলাম 7, ধরো 7 নম্বর আরেকটা দিই, ধরো যে লগ এক্স, এটা বহুপদী রাশি কিনা। তারপরে ধরো যে সাইন এক্স এগুলো বহুপদী রাশি কিনা। তারপরে ধরো যে তোমার আরো কিছু দেই আমি, ধরো যে tan স্কয়ার এক্স, এগুলো বহুপদী রাশি কিনা। আরো ধরো আরো কিছু দেই, তোমার দেই হচ্ছে কত 3x স্কয়ার প্লাস কত 6x প্লাস কত 3, এগুলো বহুপদী রাশি কিনা। তো আমি 10টা রাশি দিলাম। দেখো প্রত্যেকটা বহুপদী রাশি কিনা আমরা বহুপদী রাশির শর্ত থেকে ভাঙবো, আর আমরা কি এগুলো পেরে যাবো সবগুলো। তো দেখো প্রথমটা দেওয়া আছে কি x স্কয়ার প্লাস 5x প্লাস 6। তো আমাদের শর্তগুলো কি পদ সংখ্যা সসীম হতে হবে। তো 1 নম্বর শর্ত মানছে এটা, পদ সংখ্যা সসীম হতে হবে। 2 নম্বর শর্ত আমাদের ভাগ। এখন দেখি 1 নম্বর শর্ত মানছে কিনা। প্রতিটি চলকের মান প্রতিটি চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে দেখো অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, 0 1 2 3 4 এগুলো থাকতে হবে। তাহলে দেখি এখানে x আছে, এখানে কত 1 আছে, পাওয়ার 2 আছে, এখানে কত 1 আছে পাওয়ার, তাহলে 1 2 3 এগুলো মানতেছে। তাহলে এখানে কত কিছু না মানে কি, এখানে কিছু না মানে কি x টু দি পাওয়ার কত 0 আছে, x টু দি পাওয়ার কি আছে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে কি x টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে কত 6 এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত 6 এ থাকে। তার মানে কি এটা আমাদের কি রাশি হলো, আমরা প্রমাণ করলাম যে এটা আমাদের একটা কি বহুপদী রাশি। ঠিক আছে, তো আমরা একটা বহুপদী রাশি পেয়ে গেলাম। তারপরে দেখো কি আমরা 2 নম্বরে আসি। 2 নম্বরে বলছে কি x প্লাস 5, এটা কি এটা বহুপদী রাশি। হ্যাঁ, এটা একটা বহুপদী রাশি। কারণ কত থেকে এখানে কিছু না মানে কি x এর পাওয়ার কি আছে, x এর পাওয়ার 1 আছে, x এর পাওয়ার কি আছে 1 আছে। আর এখানে কি আছে কিছু না মানে কি x টু দি পাওয়ার কত 0 লিখতে পারো। তাহলে দেখো 0 আছে, x ও আছে, এবং পদ সংখ্যাটা কি সসীম। তাহলে এটাও কি আমাদের, এটাও আমাদের কি হবে, এটাও আমাদের হবে কি বহুপদী রাশি। তো তোমরা মানে একটু অনেক সময় বুঝতেছো না। তো তারপরে দেখো আমরা 10টা একটু করি, 10টা আসলে কি বহুপদী রাশি কিনা। তো তোমাদের ধরো আমি এখানে একটু দেখাই দিই 10টা আসলে বহুপদী রাশি কিনা। হ্যাঁ, 10টাও কিন্তু একটা বহুপদী রাশি। কিভাবে দেখো, এটার সাথে যদি তুমি ইনটু কত x টু দি পাওয়ার 0 করো, তাহলে কত দেখো 10ই কিন্তু থাকে, 10ই কিন্তু থাকে। তাহলে দেখো এটাও কি একটা বহুপদী রাশি। দেখছো কারণ কি এখানে দেখো এটা পদ সংখ্যাটা সসীম, পদ সংখ্যাটা কি সসীম। এখানে কি অসীম পদ আছে না, অসীম পদ কিন্তু নাই। x টু দি পাওয়ার কত 0, এই যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়েছে, x টু দি পাওয়ার কত 0, এই যে 0 আছে। তাহলে কি এটা আমাদের কি সংখ্যা, এটা আমাদের একটা বহুপদী সংখ্যা। তো ঠিক আছে, 3 নম্বর আমরা পাইলাম। 4 নম্বরে আসে এখন। দেখো এখানে রুট আছে ভাই, আমরা জানি কি পূর্ণ সংখ্যা হতে হবে, অঋণাত্মক সংখ্যা হতে হবে 1 2। এখানে দেখো কি এখানে কত √x আছে, তাহলে √x মানে কি, √x মানে কি x টু দি পাওয়ার কত হাফ। তো x টু দি পাওয়ার হাফ কি আমাদের পূর্ণ সংখ্যা, এটা কি একটা ভগ্নাংশ সংখ্যা। আমরা বলছি যে পূর্ণ সংখ্যা হতে হবে, তাহলে কি আমাদের পূর্ণ সংখ্যা এটা না, তাহলে আমাদের কি এটা অ্যান্সার হবে না। তো আমাদের এটা কি অ্যান্সার হবে না, আমাদের বহুপদী সংখ্যা এটা হবে না। তো তারপরে দেখো 5 নম্বরে কি বলা হয়েছে। 5 নম্বরে বলা হয়েছে কত x টু দি পাওয়ার -1, x টু দি পাওয়ার -1 মানে কি, দেখো x টু দি পাওয়ার -1 মানে কি, x টু দি পাওয়ার কত -1 ইকুয়াল টু কত, দেখো আমরা জানি x টু দি পাওয়ার -1 ইকুয়াল টু কত 1 বাই কত x।
এটা মানে কি, এটা মানে 1/x। তো এটা কি আমাদের কি একটা ভগ্নাংশ আকারে আসছে, চলে আসছে, তাহলে তো পূর্ণ সংখ্যা এখানে হয় নাই, তার মানে কি আমাদের এটাও কি বহুপদী সংখ্যা নয় বা বহুপদী রাশি নয়। ঠিক আছে, তারপরে দেখো আমাদের কত হাফ এক্স আছে ভাই, এখানে কি হাফ এক্স আছে, হাফ এক্স মানে কি, তাহলে ওই যে ওইটাই চলে আসছে। ঠিক আছে, এখানে দেখবে যে হাফ ছিল, এখানে ভগ্নাংশ সংখ্যা আসছে, তার মানে কি এটা আমাদের কি বহুপদী রাশি হবে না। কারণ দেখো কি শর্ত আমরা বলছি প্রতিটি চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। এখানে কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, এখানে তো ভগ্নাংশ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা তো নাই, তার জন্য কি এটা আমাদের হবে না। পদ সংখ্যা সঠিক আছে, কিন্তু একটা শর্ত মানলে তো হবে না, আমাদের শর্ত আছে দুইটাই মানতে হবে। তারপরে দেখো আমাদের কি লগ এক্স ভাই, আমরা কি এগুলো দেখছি, এগুলোর ভিতরে কি কোনো লক টক কিছু ছিল, এখানে তো কিছুই ছিল না। ঠিক আছে, তাহলে এগুলো কি আমাদের হবে না, এগুলো কি লক টক, এগুলো আমাদের শর্তই তো মানে না, আমাদের 1 2 3 4 5 6 এগুলো থাকতে হবে, কিন্তু লক 10 এগুলো কিছু ছিল না, আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, এগুলো তো পূর্ণ সংখ্যা কিছু না। এগুলো তো আমরা দেখতে পাচ্ছি তোমার সূচক, লগের তোমার এই কিছু ম্যাথ। তারপরে দেখো এখানে কি আছে, সাইন এক্স, এই দেখো সাইন এক্স, এগুলো কি ছিল, সাইন এক্স এখানে ছিল, তার মানে এটাও আমাদের হবে না, বহুপদী রাশি এটাও হবে না, tan x স্কয়ার এটাও হবে না। তারপর দেখো 3x স্কয়ার প্লাস 6x প্লাস কত 3, তো দেখো এটা কিন্তু আমাদের বহুপদী রাশি হবে। কেন হবে ভাই, এই যে দেখো x এর মান কি অঋণাত্মক কি পূর্ণ সংখ্যা, এই যে প্রতিটি চলকের মান, এটা কত 2, এটার পাওয়ার কত, এটার পাওয়ার কত 1, আর এখানে কত x এর পাওয়ার কত 0 আছে, তাহলে দেখো 0 1 2। ঠিক আছে, এবং কি আছে, এবং দেখো পদ সংখ্যা সসীম আছে, তাহলে কি আমাদের এটা বহুপদী সংখ্যা হবে। তো ঠিক আছে, আমরা কি এগুলো বললাম, তো আমরা একটা বোর্ডের এমসিকিউ এখন সলভ করবো, যেটা হচ্ছে তোমার 18তে আসছিল, মেবি সকল বোর্ড 18তে আসছিল। তো দেখো আমি এগুলো মুছে দিচ্ছি, আমার তো স্মার্ট বোর্ড নাই, গরিব মানুষ, মাত্র শুরু করছি পড়ালেখা। তো দেখো স্মার্ট বোর্ড আস্তে আস্তে কিনবো, সমস্যা নাই, যদি পড়াই ইনশাল্লাহ পড়াতে থাকবো। তো এরপরে তোমাদের 9 10 এগুলো ম্যাথ আসবে, বাট আমার ইন্টারে একটু ম্যাথ করতে ইচ্ছে হলো, তার জন্য শুরু করলাম আর কি, ইন্টারে একটু ম্যাথ করি, যে ইন্টারমিডিয়েট অনেকদিন পড়াই না। তো দেখো এখন আমরা কি আরেকটি একটু এমসিকিউ দেই। ধরো এরকম বলছিল যে নিচের কোনটি বহুপদী রাশি, নিচের কোনটি, ঠিক আছে আমি প্রশ্নটা একটু বানাই দিলাম, হুবহু হয়তো লিখতে পারবো না, নিচের কোনটি বহুপদী রাশি। তো দেখো নিচের কোনটি বহুপদী রাশি, এটা সকল বোর্ড 18তে এরকম একটা এমসিকিউ আসছিল, সকল বোর্ড 2018 এরকম একটা এমসিকিউ আসছিল, হুবহু আসছিল না। তো এরকম আমি একটা এমসিকিউ দিলাম, নিচের কোনটি বহুপদী রাশি, এ নাম্বারে ছিল কত, x টু দি পাওয়ার কত মাইনাস হাফ প্লাস কত 3x প্লাস কত 6, এটা ছিল এ নাম্বারে। তারপরে কত বি নাম্বারে কি ছিল, বি নাম্বারে ছিল হচ্ছে কত হাফ এক্স, ধরো এরকম ছিল হাফ এক্স প্লাস কত 7x প্লাস কত 3, এরকম ছিল। তারপরে সি নাম্বারে ধরো ছিল হচ্ছে এরকম রুট ওভার এক্স প্লাস 3x মাইনাস কত 6, এরকম ছিল ধরো। এবং ডি নাম্বারে ছিল হচ্ছে আমাদের, কত x স্কোয়ার প্লাস কত 3x প্লাস কত 6, এরকম হচ্ছে ছিল। তাহলে দেখো ভাই আমি তোমাদের করাইলাম কি, কোনো ভগ্নাংশ সংখ্যা হতে হবে না, আমাদের শর্ত কি ছিল, আমাদের শর্ত জানি কি, এখানে দুটি শর্ত আমি লিখি আবার, দেখো অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, প্রতিটা চলকের ঘাত হতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, একটা হলে কিন্তু হবে না ভাই, প্রত্যেকটাই হতে হবে। 2 নম্বর শর্ত ছিল কি সসীম কি হতে হবে, সসীম ভগ্নাংশ, সসীম কি হতে হবে, সসীম পদ সংখ্যা কি হতে হবে, সসীম হতে হবে, সসীম হতে হবে। তো দেখো এখানে কি পদ সংখ্যা প্রত্যেকটা সসীম, 2 নম্বর শর্ত সবাই মানছে। কিন্তু দেখো 1 নম্বর শর্ত কি হচ্ছে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা ভাই, এটা কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা মানে কি x টু দি পাওয়ার কত, এটা মানে কত x ইনভার্স 1, মানে কি এখানে যদি এরকম মাইনাস থাকে তুমি একটা দাগ দিবা, দাগ দিয়ে কি এই 1টা উপরে লিখবা, নিচে গিয়ে লিখবা x টু দি পাওয়ার কত কিছু, এর উপর যদি 1 থাকে 1 লিখবা, 2 থাকে 2, x টু দি পাওয়ার কত 1 লিখতে পারো। তো এখানে কত 1 বাই কত x, এরকম 1/x কি একটা ভগ্নাংশ, এটা কি কোনো পূর্ণ বা অঋণাত্মক সংখ্যা হইছে, 1 2 3 0 এগুলো কি আছে এগুলোর ভিতরে না, তার মানে কি আমাদের এটা হবে না, এটা বাদ। তারপরে দেখো 2 নম্বরে কি হাফ ভগ্নাংশ আসছে, তার মানে কি এটাও বাদ। 3 নম্বরে দেখো রুট আসছে, রুটের মান কত হাফ, এটাও বাদ ভাই, এগুলো তো আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়, তার মানে এটাও বাদ। তাহলে আমরা কি নিষ্কন্দেহে আমাদের কি হবে, ডি নাম্বারটা অ্যান্সার হবে। তো আমাদের অ্যান্সারটা কি হবে, ডি নাম্বার। তো দেখো আমরা কি, এটা একটা আমাদের শেষ হলো অবশ্যই, কিন্তু এটা একটা অনেক বোঝা অনেক ইম্পর্টেন্ট। তো চলো আমরা নেক্সট চলে যাই, আরো কিছু সুন্দর ম্যাথগুলো আমরা দেখি, ঠিক আছে।